আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা। তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকাল এই টপিকটা হচ্ছে 32 ইঞ্চি জিআইপি একটা প্যানেল। তো ফ্রিজিং প্রবলেম, মানে স্ক্রিনটা ডাবল হয়ে যায় বা ফ্রিজিং করে। তো এই কাজটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন আমরা মূল টপিকে যাই। ভিডিওতে আসছি ছোট একটা ইন্ট্রো পরে, ততক্ষণ সাথেই থাকুন। তো হ্যাঁ, ফিরে আসলাম ইন্টুর পরে। তো চলেন এখন আমরা আগে স্ট্যান্ড বাই রিলিজ করবো। তো হ্যাঁ, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। এখন যে পিকচারটা দেখতেছেন, এই সমস্যাটা ফ্রিজিং করতেছে, স্ক্রিনটা বাইরে বাইরে করতেছে। মূলত নন জিএপি প্যানেলের মাঝে যদি সাইড কপে এসটিবি আর ভোল্টেজটা মিসিং থাকে তাহলে এই সমস্যাটা বেশি হয়। যেহেতু এটা জিএপি প্যানেল, সেক্ষেত্রে অন্য সমস্যা। তো চলেন এখন আমরা প্যানেলটা খুলি। প্যানেলটা খুললাম, এখন আমরা আবার স্ট্যান্ড বাই রিলিজ করবো। হ্যাঁ, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। এই যে ব্যাকলাইটটা জ্বলে গেছে। তো যেহেতু ফ্রিজিং সমস্যা বা স্ক্রিনে ছবি আছে, এই যে দেখেন স্ক্রিনে কিন্তু ছবি আছে ফ্রিজিং সমস্যা, সেক্ষেত্রে আমার চিকন বোর্ডে অল ভোল্টেজ প্রেজেন্ট আছে। সমস্যা অন্য সেকশনে, কিন্তু চিকন বোর্ডে ভোল্টেজ প্রেজেন্ট আছে। তো চলেন এখন আমরা সমস্যাটা দেখি কোন জায়গায়। তো এই যে এখানে ফায়ারিং করতেছে, মানে ট্র্যাক দুইটা পুইরা তারপর সমস্যা হয়েছে। তো চলেন এখন আমরা এই দুইটা ট্র্যাক কেটে দিই, কেটে দিয়ে দেখি সমস্যাটা সমাধান হয় কি না। তো এই যে আবার স্ট্যান্ড বাই রিলিজ করলাম, তারপর আমি কানেকশন দুইটা কাইটা দিছি। কাইটা দেওয়ার পরে দেখি এখন আমরা কানেকশনটা কাটছি, এই সেকশনটা দেখি। এই যে এখান থেকে কিন্তু আমি দুই থেকে তিনটা চারটা কানেকশন কাটছি। এখন আমরা স্ক্রিনটা দেখব, স্ক্রিনটা সমাধান হয়েছে কিনা। এখান থেকে পরিষ্কার করার পরে আমি চারটা কানেকশন ডিসকানেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখবো আমরা স্ক্রিনটা ঠিক আছে কিনা। চলেন এখন আমরা স্ক্রিনটা দেখি। এই যে এখনো কিন্তু আমার ফ্রিজিং সমস্যাটা আর নাই, বা স্ক্রিনটা যে প্রবলেম ছিল ওই প্রবলেমটা সমাধান হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং ভিডিও থেকে কিছু শিখতে বললে প্লিজ মাই ইলেকট্রনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রনিক চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।